আজকে মেয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিতে যাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে মেয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা। আজকে প্রথম পরীক্ষা ইংরেজি পরীক্ষা আজকে হবে। ছেলে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। ছেলে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে যাব। মেয়ের জন্য সবাই দোয়া করবেন। ও যেন ভালোভাবে সব কয়টা প্রশ্নের অ্যান্সারই লিখতে পারে। ছেলে মেয়েকে নিয়ে গাড়িতে উঠে গিয়েছি। এমনিতেই লেট হয়ে গিয়েছে ছেলে মেয়েকে রেডি করতে, আবার মেয়েকে খাওয়াতে। ছেলে মেয়ে খাওয়ানোর সময় বেশি লেট করে। আকাশটাও কেমন যেন মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। তারপরে যে তাড়াহুড়া করে ছেলে মেয়েকে নিয়ে স্কুলে চলে আসছি। ছাবিহার ক্লাসে সবাই অলরেডি চলে আসছে ক্লাসে পরীক্ষা দেওয়ার জন্য। ছাবিহাই লেট। আমার মেয়েরই একটু দেরি হয়ে গিয়েছে। তারপরে এই যে ছেলে মেয়েকে নিয়ে মেয়ের ক্লাসরুমে চলে আসলাম। ছিট তারপরে পেয়ে গিয়েছি। তারপরে এই যে 3 বেঞ্চ পরই মেয়ের ছিট পড়েছে। স্কুলে আসার সময় দেখলাম আকাশটা মেঘলা মেঘলা। এই যে স্কুলে আসার পরপরই এই যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ভালোই বৃষ্টি হচ্ছিল। আর মেয়ের পরীক্ষা শেষ হওয়ার পরপর আরও বেশি বৃষ্টি হচ্ছিল। স্কুল থেকে আসার সময়ও দেরি হয়ে গিয়েছিল। বৃষ্টির কারণে স্কুল থেকে বাসায় আসতেও দেরি হয়ে গিয়েছে। ভালোই বৃষ্টি হচ্ছিল ছুটি হওয়ার পরপরই। তারপর এই যে ছেলে মেয়েকে নিয়ে বাসায় চলে আসলাম। আর আসার সময় ছেলে মেয়ের জন্য কিছু খাবার নিয়ে আসা হয়েছে। বিস্কিট, কলা, চানাচুর নিয়ে আসা হয়েছে। আগে যে বিস্কিটটা নিয়ে আসা হয়েছিল ছেলে মেয়ে খেতে চাচ্ছে না, তারপরে বিস্কুট চেঞ্জ করে নিয়ে আসলাম। আর দেখতেছি চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছে আমার ছেলে মেয়ে দুইজনই, সেজন্য চানাচুর আর কলা নিয়ে আসা হয়েছে। একটা প্রশ্ন অলরেডি বাসায় লেখার জন্য দিয়ে দিয়েছে ম্যাডামরা। ওই প্রশ্নটাই আমার মেয়েকে এখন লিখতে দিব। প্রশ্ন দেখার পর মনে হচ্ছে তো মেয়ে সবগুলোই লিখতে পেরেছে। আমার যতটুকু ধারণা মেয়ে তো সব কিছুই পারে। আর প্রশ্ন দেখার পর আরও ভালো লাগলো যে মেয়েগুলো সব কিছুই লিখে ফেলছে ওইখানে। মনে হচ্ছে যে ভালোভাবেই পরীক্ষাটা দিয়ে আসছে। তারপরে বাসায় আসার সময়ই মনে মনে ভাবতেছিলাম যে বৃষ্টি হচ্ছে, আজকে খিচুড়ি রান্না করব। সেই জন্য যা ভাবা তাই আজকে খিচুড়ি রান্না করতেছি হাতে মাখিয়ে। আর বৃষ্টি হলেই কেন জানি আমার মনে চায় যে একটু খিচুড়ি রান্না করি। পরে যে হাতে মাখিয়ে খিচুড়িটা আমি বসিয়ে দিব। আর আজকের খিচুড়িটা আমি রাইস কুকারে বসিয়ে দিচ্ছি হাতে মাখিয়ে। এখন রাইস কুকারের ঢাকনাটা দিয়ে সুইচ অন করে দিলেই কিন্তু খিচুড়ি রান্নাটা হয়ে যাবে। খিচুড়ি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। খিচুড়িটা একটু নরম হয়েছে, কিন্তু ছেলে মেয়ে আমার জন্য ভালো হয়েছে। আমাদের নরম খিচুড়ি খুবই পছন্দ। আর আজকে খিচুড়ি দিয়ে খাওয়া। ফ্রিজে কিছু মাংস রান্না ছিল, ওইটা লেবু আর পেঁয়াজ দিয়ে।